যখন আমরা জ্যোতিষ প্রোগ্রামগুলো দেখি তখন মনের মধ্যে বারবার একটা প্রশ্ন জেগে ওঠে যে সবকিছুই যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে জ্যোতিষের কাছে গিয়ে আমার জীবনে কি ঘটতে পারে। আজকে আমরা সেই প্রশ্নেরই উত্তর নিয়ে এসেছি যে জ্যোতিষের কাছে কেন আপনার যাওয়া উচিত, কেন কিছুটা জ্যোতিষ সম্পর্কে নলেজ আপনার থাকা উচিত। এই সম্পর্কে জানবার আগে, বোঝবার আগে ভাগ্য কি এই বিষয়ে একটু আইডিয়া আমাদের কিন্তু নিতে হবে। ভাগ্যের মধ্যে একটা স্থির প্রবণতা রয়েছে যেটি আমার জন্মকুণ্ডলী, যেটি সবসময় স্থির হয়ে থাকবে। আমার কুণ্ডলিতে যোগ রয়েছে, শনি মঙ্গল যোগ রয়েছে, সেই যোগের কারণে আমার আঘাত প্রাপ্তি হতে পারে। আমার দ্বিতীয় রাহু বৃহস্পতি দৃষ্ট হয়ে রয়েছে, তার কারণে আমার ফাটকা টাকা পয়সা উপার্জন হতে পারে। এই যে হতে পারার প্রবণতা, এটাকে স্পেসিফাই করে দশা। কোন সময়ে আপনি ফাটকা টাকা পয়সা পাবেন, কোন সময়ে আপনার আঘাত প্রাপ্তি হতে পারে, এই বিষয়গুলিকে ক্লিক করে, ট্রিগার করে, সেটি হলো আপনার দশা। এবং এই যে আঘাত আপনি পাবেন, এই আঘাতের মাত্রা কতটা সেটাকে ইন্ডিকেট করে ট্রানজিট। গ্রহরা কোথায় রয়েছে, যে সময় ঘটনাটা ঘটল সেই সময় গ্রহরা কোন অবস্থানে রয়েছে, সেই গ্রহদের অবস্থান সেটা আপনার জন্য কতটা ঘাতক, এই বিষয়টি নির্দেশিত হয় গোচর দ্বারা। সুতরাং আপনার স্থির জন্মকুণ্ডলী, পরপর আগত দশা এবং তার সঙ্গে পরিবর্তনশীল গ্রহ অবস্থান, এরা নির্ধারণ করবে আপনার ভাগ্য। এবার বিষয়টি হলো এই যে পরিবর্তনশীল গ্রহ অবস্থান, এর উপরেই কিন্তু জ্যোতিষ কাজ করে। অর্থাৎ গ্রহরা তাদের অবস্থান যেভাবে পরিবর্তন করছে সেই পরিবর্তনের ডিউরেশন কতটা। আপনি টাফ টাইমে রয়েছেন, কতদিন এই টাফ টাইম যেতে পারে। আপনার মঙ্গলের দশা, রাহুর অন্তর্দশা চলছে, কিছুটা প্রিকশনস নিতে হবে। আপনার আশেপাশের, আপনার সঙ্গের মানুষজন কেমন, তাদের সঙ্গে আপনার ইন্টারাকশন কেমন হওয়া উচিত। ধরুন আপনি একজন খুবই সাধারণ মানুষ, আপনি একটা কাজ করছেন এবং পরপর কয়েকবার সেই কাজটিতে ব্যর্থ হলেন। আপনার সঙ্গে রয়েছেন আরও একজন মানুষ, তিনি আপনাকে মোটিভেট করতে পারেন, তিনি আপনাকে ডিমোটিভেট করতে পারেন। তিনি আপনাকে ডিমোটিভেট করলে আপনার মনের মধ্যে ইচ্ছা, আগ্রহ, পজিটিভিটি এটা কমতে থাকবে। আর তিনি যদি আপনাকে মোটিভেট করেন, আরেকবার কিন্তু আপনি চেষ্টা করবেন। হতেই পারে চতুর্থবারের চেষ্টায় আপনি সাকসেসফুল হলেন। এই যে মোটিভেশন, এইটা আপনাকে গ্রহরা দিতে পারে, এটা আপনাকে রেমেডি দিতে পারে। এবং আপনি যদি বুঝতে পারেন যে এই টাইমে আমার এই সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস রেট সেটা বাড়বে। নেক্সট টাইমে আপনার যে প্রয়াস সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয় হলো পারিপার্শ্বিক অনেক সময় আমাদের প্রবণতাকে পরিবর্তন করে দেয়। একজন জাতকের দশমে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, বৃহস্পতি গুরু, তাহলে সেই জাতকের হওয়া উচিত টিচার, কিন্তু সেই জাতক চাকরি করছে পুলিশে। তাহলে এই পুলিশের চাকরিতে জাতক কিন্তু ধীরে ধীরে ফ্রাস্ট্রেশন ফিল করতে থাকবে। সুতরাং জাতকের কোন ফিল্ডে চাকরি করা উচিত, কোন দিকে তার দিশা হওয়া উচিত, সেই সম্পর্কে একটা ধারণা এটা জ্যোতিষ আপনাকে দিতে পারবে। সুতরাং জীবনে যখন প্রতিবন্ধকতা আসছে, সেই প্রতিবন্ধকতা, সমস্যা, তাদেরকে ম্যানেজ করবার জন্য একজন গাইড আপনার দরকার, যে আপনাকে এই প্রতিবন্ধকতার কারণ এবং স্বরূপ, এই প্রতিবন্ধকতার ডিউরেশন, কতদিন আপনাকে এই সমস্যা ফেস করতে হতে পারে সেটা উপলব্ধি করাবেন। কেন আপনার জীবনে এই সমস্যা, সেই বিষয়ে উনি আপনাকে গাইড করবেন। হতেই পারে আপনি একজন এমন মানুষ যার জন্য ড্রাইভার নাম্বার নিউমারোলজিতে জন্ম সংখ্যা হচ্ছে 1 এবং সেই মানুষটার ক্ষেত্রে কন্ডাক্টর নাম্বার সেটি হচ্ছে 8। এই 1 এবং 8-এর টাসলে আপনি কন্টিনিউয়াসলি ডিস্টার্বড ফিল করবেন, লাইফে কনফিউশন, সেখান থেকে বেরিয়ে আসাটা টাফ হবে। এরপরে যদি আপনার মোবাইল নাম্বার, তার ডিজিটগুলোকে যোগ করে দেখতে পাওয়া গেল সেটাও হয়েছে 8। এবার এই যে 1-এর সঙ্গে 8-এর কম্বিনেশন এবং 8-এর স্ট্রেংথটা বাড়লো, এতে কিন্তু আপনি সাকসেস পাবেন না। এগিয়ে যাওয়ার পথ, চলার পথ বারবার বাধাপ্রাপ্ত হবে, সমস্যা আসবে, প্রতিবন্ধকতা থাকবে। এবার আপনি একটি বিজনেস করতে চাইছেন এবং বিজনেসের যে নাম, যে ব্র্যান্ডিং, সেই নাম ইন্ডিকেট করছে 4। এবার 1, 8, 4, আপনার যে কোয়ালিটি, আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে ইন্ট্রিনসিক পাওয়ার, সেটা টোটালি সাপ্রেসড হয়ে গেল।
এবার কিন্তু আপনি আর সাকসেস পাচ্ছেন না। এই ব্যবসার ক্ষেত্রে নাম চেঞ্জ করতে হবে, এই ব্যবসার ক্ষেত্রে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয়কে নিয়েও ভাবতে হবে, সেটা হচ্ছে বাস্তু। যে কাজই আপনি করুন না কেন, জায়গাটা ছোট হতে পারে, জায়গাটা বড় হতে পারে, পড়াশুনো হতে পারে, ব্যবসা হতে পারে, স্বনিযুক্তি পেশা হতে পারে, রাতের ঘুমটুকুও হতে পারে, এর জন্য আপনার প্রয়োজন একটা প্রপার বাসস্থান। এবং এই প্রপার বাসস্থান যেখানে আপনি স্থিত হবেন, সেই বাসস্থান স্থিত করবার বিজ্ঞানী হলো বাস্তু। আপনার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, সপ্তম ভাব অধিপতি নবমপতির নক্ষত্রে স্থিত হয়ে একাদশে অবস্থান করছেন। আপনি অবশ্যই বিরাট ভালো কাজ করতে পারবেন, বেশ ভালো অর্থনৈতিক স্থিতিশীলতা আপনার ক্ষেত্রে আসবে। কিন্তু আপনার যে বিজনেস, সেখানে নর্থ অর্থাৎ কুবেরের দিক, যেখান থেকে আমরা অর্থ আগমন ভাবব, সেই উত্তর দিকটা ডিস্টার্ব করে রেখে দিয়েছেন, এবং সেখানে আপনার ইলেকট্রিক মিটারস রয়েছে। সেই উত্তর দিকে অথবা উত্তর দিক ঘেঁষে পূর্ব দিকে আপনার ওয়াশরুম রয়েছে, টয়লেট রয়েছে। আপনার অর্থ উপার্জন হবে না। জন্মকুণ্ডলিতে যে যোগী থাক না কেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বাধাপ্রাপ্ত হবে। সমস্তভাবে চেষ্টা করা সত্ত্বেও আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে। এই জায়গাটা আইডেন্টিফাই করবে আপনার অ্যাস্ট্রোলজার। কেন চেষ্টা করা সত্ত্বেও আপনি সাকসেস পাচ্ছেন না? আপনার কি টাইমে গন্ডগোল হচ্ছে, নাকি আপনার সংখ্যাগুলি আপনাকে সাপোর্ট করছে না? আপনি আর্ন করবেন 30,000 টাকা আর্ন করবেন, এটাও কিন্তু একটা সংখ্যা। আপনি 3 লাখ টাকা আর্ন করবেন, সেটাও একটা সংখ্যা। এই যে সংখ্যারা বুস্ট হবে, এটা কিন্তু হবে আপনার দ্বারা। এই বুস্ট করবার ক্ষেত্রে আপনার পাশে দাঁড়াবেন আপনার অ্যাস্ট্রোলজার। সমস্ত রকম চেষ্টা করা সত্ত্বেও বাস্তু যেখানে আপনি কাজ করছেন, সেই জায়গাটা আপনার জন্য সাপোর্টিভ হচ্ছে না। এই যে আপনি সাপোর্ট পাচ্ছেন না, সমস্যা আসছে, এখানে কিন্তু আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে সাপোর্ট করবেন। সুতরাং জীবনে বিভিন্ন প্রশ্ন তৈরি হতে পারে। সেই প্রশ্ন তৈরি হতে পারে, সমস্যা কতদিন থাকবে, সমস্যা কি আদৌ আপনার জন্য, সমস্যার উৎস কোথায়, কেন এই সমস্যা, গ্রহরা কতটা এই সমস্যার জন্য দায়ী, নাকি আপনার কর্মা আপনাকে ডিস্টার্ব করছে। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাকে একটা সুস্থ জীবন পেতে সাহায্য করবে, আপনার অগ্রগতিকে ইনট্যাক্ট রাখতে সাহায্য করবে। আর এই কারণেই আপনার দরকার একটা জ্যোতিষ কনসালটেন্সি। আপনি সফল হতে পারছেন না, তখন আপনার দরকার সফল হওয়ার জন্য মার্গ প্রদর্শন। আপনি সফল হয়েছেন, আপনি হ্যাপি, কিন্তু এই সাফল্য ধরে রাখতে হবে। কতদিন এই সাফল্য ধরে রাখতে হবে? আগামী দিনে যাতে সময়টা খুব খারাপ না আসে, তার জন্য কি প্রিকশনস নিতে হবে? কোন ক্ষেত্রে আপনি সেভিংস করবেন, কোন মাধ্যমে আপনি সেভিংস করবেন? আপনার দ্বিতীয় রাহু আছে, টাকা আপনি জমাচ্ছেন, আপনার টাকা শেষ হবে, আপনি টাকা রাখতে পারবেন না। আপনাকে গোল্ডে ইনভেস্ট করতে হবে, সোনার জিনিস কিনে রাখতে হবে, আপনি টাকা জমিয়ে রাখতে পারবেন। কিন্তু এই টাকায় যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে রেখে থাকেন, যতই টাকা হোক, সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে, কারণ দ্বিতীয় রাহু সে আপনার এই জায়গাটাকে নষ্ট করতে থাকবে। তাহলে এই যে বিষয়টা আপনাকে ইনভেস্ট করতে হবে গোল্ডে, এইটা আপনাকে জানাবে আপনার অ্যাস্ট্রোলজার। সুতরাং নিজেকে চিনবার জন্য আপনার কতটা আধার রয়েছে, আপনার আধার কতটা স্ট্রং, আপনার অ্যাকচুয়াল ট্রেন্ড কোন দিকে, কেন আপনার অ্যাংজাইটি, কেন আপনি ডিস্টার্বড, কেন আপনার সাকসেস ডিলেইড হচ্ছে, এই প্রত্যেকটি বিষয়ের উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনার দরকার একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন। তবে যদি এই শাস্ত্রে বিশ্বাস করে থাকেন, সেই ক্ষেত্রে শুধু একবার নয়, যেখানে সেখানে বারবার অ্যাস্ট্রোলজার পরিবর্তন করে নয়, একজনের সঙ্গে রেগুলার কনসালটেশন এটা আপনাকে করতে হবে। এবং সেই মানুষটা উপলব্ধি করবেন যে কোন গ্রহ কোন সময় আপনার জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে, সেই সময় কিন্তু তিনি আপনাকে প্রপার প্রেডিকশন করতে পারবেন। সুতরাং জীবনে যদি আপনি অগ্রগতি চান, জীবনের স্টেবিলিটিকে যদি আপনি ধরে রাখতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার দরকার সহজ সরল জ্যোতিষ পরামর্শ। তাহলে দেরি না করে বুক করুন আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট।